বিপাশা বেশ কনফিডেন্ট, ভালো লাগলো। ওর বডি ল্যাঙ্গুয়েজ বেশ ভালো, খুব সপ্রতিভ উত্তর দিচ্ছে। কিছু জায়গা বেশ প্রশংসনীয়। বুদ্ধিমত্তার সাথে বেশ কিছু জায়গা হ্যান্ডেলও করেছো। তবু বলবো যে ভালো প্রিপারেশনের তো কোনো শেষ হয় না। হ্যাঁ, বেসিক জায়গা যে সমস্ত জায়গাগুলো থেকে প্রশ্ন আসে নর্মালি, নিজের জেলা সম্পর্কে, নিজের সাব ডিভিশন সম্পর্কে, নিজের স্টেট সম্পর্কে, পুলিশি ব্যবস্থাটা সম্পর্কে, ওয়েস্ট বেঙ্গল পুলিশের একটা খুব কমন কোয়েশ্চেন, যদিও যে এটা প্রতিষ্ঠা কবে সেটা বলতে পারবে না। এই ধরনের যে কমন জায়গাগুলো আছে একটু দেখে যেও। হ্যাঁ, কটা থানা আছে, কটা পুলিশ জেলা আছে, জেনারেল ইনফরমেশনগুলো যেগুলো, ইনসিগনিয়া কি কি, ইনসিগনিয়া কথার অর্থ হচ্ছে কার, এখানে কি স্টার, কি ব্যাগ বা কি রয়েছে, কাকে দেখে তুমি বুঝবে আইপিএস, কাকে দেখে তুমি বুঝবে যে ডিআইজি, কাকে দেখে তুমি বুঝবে সিপি। এক একটা র্যাঙ্কের পুলিশের তো এক এক রকমের ইনসিগনিয়া থাকে, সেগুলো এই ইনফরমেশন, জেনারেল ইনফরমেশনগুলো একটু গ্যাদার করে দেয়। তো এটা ভালো হবে। বিপাশা খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। কবে ইন্টারভিউ আছে তোমার? বাহ, খুব ভালো, এটাই কন্টিনিউ করো। হ্যাঁ, একদম ভয় নাই। আজকে যেরকম ইন্টারভিউ দিলে, তবে গলা কোথাও কোথাও প্রথম কাঁপছিল। হ্যাঁ, প্রথম তুমি একটু কেঁপে গেছিলে, কিন্তু তারপরে ঠিক লাইনে এসছো। তো একদমই যেন না হয়, কোনো ব্যাপারই নেই, কোনো ভয় পাওয়ার কোনো জায়গাই নেই বাবু। রিল্যাক্সে গিয়ে ইন্টারভিউ দাও। হ্যাঁ, আর একটু ওই কী কী গ্যাস থাকছে খাদানি গ্যাসে, হ্যাঁ, মিথেন, আবার তোমাদের যেটা লাফিং গ্যাস, এতে কী কী থাকে এগুলো তো জানতে হবে, খুব কমন জায়গা বাবু। এগুলো একটু দেখে নাও আজকে, ঠিক আছে? বেশ বেশ, হ্যাঁ, ভেরি ভেরি গুড আফটারনুন। বসুন 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 বসুন, বলুন আপনার সম্পর্কে। স্যার, আমার নাম বিপাশা সরকার। আচ্ছা, বিপাশা আমি সরকার। মুর্শিদাবাদ জেলার নওগাঁ আনন্দবাগ ঝাবনা গ্রাম থেকে আসছি। স্যার, আমি এখন বলুন তো। স্যার, বিপাশা শব্দের অর্থটা কি বলুন তো? স্যার, আমার শব্দের কোনো অর্থ আছে জানি না, তবে সংস্কৃত শব্দটার অর্থ জানি স্যার। বন্ধন মুক্ত বা মুক্তি। আচ্ছা, বিপাশা নামে কোনো বিশেষ ব্যক্তি আছেন? কে আছেন উনি? বলিউডের একটা নায়িকা আছেন। আগে মডেলিং করতে, এখন মানে তারপর সিনেমা জগতে ছিলেন। হ্যাঁ, ওনার সঙ্গে কোনোদিন সাক্ষাৎ হয়েছে আপনার? না স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ। তো আপনি পুলিশ হতে চান, পুলিশ হওয়ার মতো কোনো কোয়ালিটিস কি আপনার মধ্যে আছে বলে? আমার মনে হয় আছে। যেমন? যেমন স্যার, আমি পরিশ্রম করতে ভালোবাসি। বাহ, আমি ধৈর্যশীল, আমি সাহসী স্যার। হ্যাঁ, আমি দলবদ্ধভাবে কাজ করতে ভালোবাসি স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি বলুন তো, আমরা তো ওয়েস্ট বেঙ্গলে বাস করি, ওয়েস্ট বেঙ্গলে এমন একজন মহিলার নাম করুন যিনি প্রথম মানে আইপিএসের হয়েছিলেন বা আইপিএস সমতুল্য জায়গায় গেছেন, যেটাকে আমরা WBPS বলি, হয়েছেন প্রথম। ম্যাডাম পাপিয়া সুলতানা। গুড ম্যাডাম। আচ্ছা, এসিপি ফুল ফর্মটা কি? এসএপি। আচ্ছা, ওয়েস্ট বেঙ্গল পুলিশের মোটো কি জানা আছে? উইয়ার উইয়ার। এর বাংলা আধুনিক অর্থ কি? মনে হচ্ছে না। ওয়েস্ট বেঙ্গল পুলিশ কত সালে হয়েছিল? 1648 ম্যাডাম, মনে হয় না। আচ্ছা, এই সময়ে মানে ভাইসরয় কে ছিলেন বলতে পারবেন? লর্ড কর্নওয়ালিস। আচ্ছা বিপাশা, লাফিং গ্যাসটা কি? লাফিং গ্যাসটা একটা কাঁদানে সেল, এটাকে বলা হয়। লাফিং গ্যাসটা কাঁদানে সেল বলা হয়? তাহলে না স্যার, সরি স্যার। লাফিং গ্যাসটা, আচ্ছা, কাঁদানি গ্যাসটা কি? এটা তো স্যার, কাঁদানি গ্যাসে কি কি রাসায়নিক পদার্থ থাকে জানা আছে? আচ্ছা আচ্ছা, বাড়ি থেকে পুলিশ আছে? পুলিশ নেই, তবে ডিফেন্স লাইনে আছে। ডিফেন্স লাইন আছে। আপনি ধরুন পুলিশ হয়ে গেছেন, আপনি পুলিশ হয়ে গেছেন, এবার আগামী দিনে আমাদের জামাইবাবু আসবে, তো যে বাড়ির আপনি বৌমা হয়েছেন, হ্যাঁ, আপনাকে দেখে সবাই ভয় পায়, হ্যাঁ, সবাই ভীষণ ভয় পায় যে বিপাশা পুলিশকে কিছু বলা যাবে না, তাই না? তো তাদের এই যে ঘটনাটা আপনি কিভাবে দেখবেন? মানে এই ভয় থেকে তাদেরকে কি করবেন? আপনার কিছু করণীয় থাকবে? আপনি পুলিশে বলে সবাই ভয় পায়,
অ্যাকচুয়ালি পুলিশকে দেখে তো মানুষ ভয়ই পায়। হ্যাঁ স্যার। তো আপনাকে দেখেও আপনার মানে সারাউন্ডিংসে যারা আছে ধরুন, তারা সবাই ভয় পাচ্ছে। এমন অবস্থায় আপনার কি করণীয়? স্যার আমি যেহেতু যদি পুলিশ হই, তাহলে স্যার আমার কর্তব্য অনুযায়ী আমাকে বাইরে সেটা যতটা স্ট্রিক্ট হওয়ার দরকার ততটা হবে স্যার, কিন্তু বাড়িতে সেটা নয়। কারণ বাড়িতে আমার একটা আলাদা জীবন থাকবে তো স্যার। তাদেরকে কিভাবে বোঝাবেন যে আমাকে ভয় পাওয়ার দরকার নেই, কিন্তু তাদেরকে বোঝাবেন কি করে? তারা তো ভয়ই পাচ্ছে। স্যার তাদের সঙ্গে নম্র ভদ্র ব্যবহার করবো আমি, যেটা আমি বাইরের খারাপ লোকেদের সঙ্গে করবো, সেটা কিন্তু বাইরের লোকেদের সঙ্গে করবো না। সেই ব্যাপারটা আমার মানে ওখানে কি আলাদা। খারাপ লোকেদের সঙ্গে আপনি খারাপ ব্যবহার করবেন? না স্যার, যদি তারা অন্যায় করে হুম। তারপরও কথা না শুনে যদি ওর বিপরীত কিছু করার চেষ্টা করে স্যার, তাহলে সেখানে যে ব্যবহারটা হবে, কিন্তু বাড়িতে আমার সেটা হবে না স্যার। আচ্ছা ধরুন, আপনি একজন কনস্টেবল হিসেবে আপনাকে তো বিভিন্ন জায়গাতে যেতে হবে। এমনও হতে পারে কোনো মবের সামনে আপনাকে পড়তে হলো, যেখানে জনরোষ চলছে সেরকম জায়গাতে। আপনি সেখানে আইন মেনেই কিছু কাজ করতে চাইছেন, কিন্তু এসে দেখলেন যে কোনো রাজনৈতিক নেতা এসে আপনার উপরে প্রেশার ক্রিয়েট করছে, আপনাকে কম্প্রোমাইজ করার জন্য বলছে। আপনি কিভাবে সেই সিচুয়েশন হ্যান্ডেল করবেন? ম্যাডাম, প্রথমে আমি আমার সাধ্যমতো চেষ্টা করবো। তারপর যদি আমি হ্যান্ডেল করতে না পারি, আমার দুজন কমিশনকে জানাবো ম্যাডাম। তিনি যদি বলেন যে আপনি কম্প্রোমাইজ করুন? ম্যাডাম, হয়তো আমাকে ট্রেনিংয়ে শেখানো হবে যে কোনটা আইনিভাবে ঠিক, কোনটা বেঠিক। সুতরাং আমি আইনিভাবেই সেই কাজটা করার চেষ্টা করবো। আপনার খুব প্রিয়জন একটা অন্যায় করে ফেললো, আপনি কি করবেন? বাড়ির লোক হিসাবে আপনি কি চেষ্টা করবেন তাকে গার্ড করার জন্য, সেভ করার জন্য? না ম্যাডাম, কারণ অন্যায়টা অন্যায়ই হয়। তখন যদি আমি তাকে সেটার থেকে বাঁচিয়ে দিই, তখন তারপরেও আরো বেশি অন্যায় করতে পারি স্যার ম্যাডাম। সে অন্যায়টা কে করবে? আপনি করবেন না আপনার সেই খুব কাছের মানুষটি করবে? তাকে যদি আমি সেভ করি, তাহলে আমি করছি অন্যায়টা। আর তাকে সেভ করে যদি সে বেঁচে যায়, তাহলে ম্যাডাম তারপরে সে আরো বড় অন্যায় করতে পারে। বেশ, ঠিক আছে, চলো চলো। থ্যাংক ইউ ম্যাডাম। বিপাশা বেশ কনফিডেন্ট, ভালো লাগলো। ওর বডি ল্যাঙ্গুয়েজ বেশ ভালো, খুব সপ্রতিভ উত্তর দিচ্ছে। কিছু জায়গা বেশ বেশ প্রশংসনীয়। বুদ্ধিমত্তার সাথে বেশ কিছু জায়গা হ্যান্ডেলও করেছো। তবু বলবো যে ভালো প্রিপারেশনের তো কোনো শেষ হয় না। হ্যাঁ, বেসিক জায়গা, যে সমস্ত জায়গাগুলো থেকে প্রশ্ন আসে নর্মালি, নিজের জেলা সম্পর্কে, নিজের সাব ডিভিশন সম্পর্কে, নিজের স্টেট সম্পর্কে, পুলিশি ব্যবস্থাটা সম্পর্কে, ওয়েস্ট বেঙ্গল পুলিশের একটা খুব কমন কোয়েশ্চেন, যদিও যে এটা প্রতিষ্ঠা কবে সেটা বলতে পারবে না। এই ধরনের যে কমন জায়গাগুলো আছে একটু দেখে যেও। হ্যাঁ, কটা থানা আছে, কটা পুলিশ জেলা আছে, জেনারেল ইনফরমেশনগুলো যেগুলো, ইনসিগনিয়া কী কী, ইনসিগনিয়া কথার অর্থ হচ্ছে কার এখানে কি স্টার, কি ব্যাগ বা কী রয়েছে, কাকে দেখে তুমি বুঝবে আইপিএস, কাকে দেখে তুমি বুঝবে যে ডিআইজি, কাকে দেখে তুমি বুঝবে সিপি। এক একটা র্যাঙ্কের পুলিশের তো এক এক রকমের ইনসিগনিয়া থাকে, সেগুলো এই ইনফরমেশন, জেনারেল ইনফরমেশনগুলো একটু গ্যাদার করে দেয়। তো এটা ভালো হবে। বিপাশা, খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। কবে ইন্টারভিউ আছে তোমার? বাহ, খুব ভালো, এটাই কন্টিনিউ করো। হ্যাঁ, একদম ভয় নাই। আজকে যেরকম ইন্টারভিউ দিলে, তবে গলা কোথাও প্রথম কাঁপছিল। হ্যাঁ, প্রথম তুমি একটু কেঁপে গেছিলে, কিন্তু তারপরে ঠিক লাইনে এসছো। তো একদমই যেন না হয়, কোনো ব্যাপারই নেই, কোনো ভয় পাওয়ার কোনো জায়গাই নেই বাবু। রিল্যাক্সে গিয়ে ইন্টারভিউ দাও। হ্যাঁ, আর একটু ওই কী কী গ্যাস থাকছে খাদানি গ্যাসে, হ্যাঁ, মিথেন, আবার তোমাদের যেটা লাফিং গ্যাস, এতে কী কী থাকে এগুলো তো জানতে হবে, খুব কমন জায়গা বাবু। এগুলো একটু দেখে নাও আজকে, ঠিক আছে? বেশ বেশ, হুম হুম।